ইউটিউব লাইভে যেতে হবে তো ঠিক রাত 12টায়। আমার সঙ্গে কথা বলতে হলে সবাই চলে এসো আমার সাথে কথা বলতে ইউটিউব লাইভে। ইউটিউব চ্যানেলটার নাম নিশ্চয়ই বলতে হবে না, জীবন সংগ্রামী, সবাই জানো। আর ফেসবুক পেজেও কিন্তু আমি আসি রাত ঠিক 11টার সময়। ফেসবুক পেজটা যদি কেউ না জেনে থাকো, আইডিটা আমি বলে দিচ্ছি, জীবনের রং তুলি। চলে এসো, সবার সঙ্গে কথা বলবো। মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই যে মা ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠেছি। মায়ের রান্না হয়ে গেছে কিন্তু বেবনে ঘুম থেকে এক্ষুনি উঠলো। আমি এখন খাচ্ছি ছিয়াশি, এটাই দেখো। আর বাবা খেতে বসেছে টিফিন, আমি এটা খাওয়ার পর তারপর টিফিন খেতে যাবো। আজকে কি রান্না করেছে সবই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ব্রাশ করা হয়ে গেছে, মা এখনো ব্রাশ করছে। দেখো, মায়ের জন্য আমি টিফিনটা খেতে পাচ্ছি না। মায়ের দিকে জানলার পর্দা টর্দা সব খুলে দিল, আর আমি ওইদিকে যাব বিছানা গুছাতে। বিছানা গুছিয়ে নি, ততক্ষণ 10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। এখন গুছাবো না, আমি গুছালে মায়ের পছন্দ হয় না কেন আমি জানি না, এটা বলতে পারবো না। মা বলছে কেচে নিতে, তাহলে আমি কেচে নেব। তার আগে খাওয়া দাওয়া করে নি। আজকে রথের স্পেশাল কি আইটেম মা করেছে সকালবেলা আমি দেখে নিই একটু। চলো চলো দেখিয়ে দিই। আজকে রথে আমাদের স্পেশাল আইটেম মা করেছে সকালবেলায়। দেখো, খিচুড়ি, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, আর কি আছে তোমাদের দেখাচ্ছি। আর রয়েছে দেখো আলু ভাজা। তা কি জমে গেছে না রথটা, বলো তো? সকালবেলায় যদি এরকম খাবার দাবার পাওয়া যায় টিফিনে, তাহলে আর কি চাই। দারুণ দারুণ। আর খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার মা করেছে। এই যে আলু ভাজা, আর এই যে পাঁপড় ভাজা। যদিও বা রথে স্পেশাল বিকেলে পাঁপড় ভাজা কিন্তু আছে, সেটাও আলাদা। এখন খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা এটা করেছে, আর আলু ভাজা। তারপর খেয়ে নিই। কাদের বাড়িতে আজকে রথে খিচুড়ি হচ্ছে বলো? আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে। আজকে আমার নিরামিষ করবো বলে জানি না কী করবে ভেবে ভেবে না পেয়ে আমার খিচুড়ি করি। তাহলে ঠিক আছে। দারুণ পড়ে যাচ্ছে। আমার মা না ওটা আগে দেওয়ার সময় তোমার পড়েছে। আমার মা করেছে বলে কথা, দারুণ হয়েছে দারুণ। এর কোনো তুলনা নেই। আবার এদিকে জল ভরছে, এদিকে চলে এসছে বিছানা গুছাতে। মায়ের জানি না কেন আমার বিছানা তোলা পছন্দ হয় না। দেখো, মা বিছানা তুলছে। মায়ের একদম বিছানা টান টান পছন্দ, তার জন্য মা বিছানা গোছাতে চলে এসছে। শত কষ্টের মাঝেও সকালবেলা উঠে রান্না বান্না করেছে, একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করলেও আমার মায়ের পছন্দ হয় না। আমি এখন চলে যাচ্ছি, প্রচুর কাঁচা রয়েছে, সেই কাঁচাকুচি করতে অনেকটা টাইম লেগে যাবে। সবাই কাজে ব্যস্ত, সবাই কাজে আমরা ব্যস্ত, ঠিক আছে? থেকে গেছি, দেখো আমাকে দেখা যাচ্ছে না কত কাঁচা। ইভিনিং সবাইকে। মা এখন ফোনে কথা বলছে মায়ের বান্ধবীর সাথে, বাবার কথা। বাবা কি করেছে না করেছে যাই হোক, বললাম মাকে চলো একটু রথ দেখে আসি। রথ দেখা হবে, কলা বাচাও হবে, রথও দেখা হবে, একটু জিলেপিও আনা হবে। কোথায় কি আবার মেলাটাও একটু ঘুরে দেখা হবে। মা যেতেই চাইছে না। মা বলছে তো ভাল লাগছে না, আমার শরীরটা ভালো না, তার জন্য। তাই জন্য মা না গেলে আমারও যেতে ইচ্ছা করে বলো, ওই জন্য আমিও যাবো না। একা একা যেতে ইচ্ছা করে না, কিন্তু জিলাপি তো খেতেই হবে। দেখা যাক কি করে জিলাপি খাওয়া যায়। তাহলে আমাকেই বেরোতে হবে জিলাপি আনতে। বাবা গেছে এখন সন্ধে দিতে। চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই ঘর, এই ঘর, এই ঘর, বাইরে সব আলো জ্বালিয়ে দিয়েছে। গেছে সন্ধে দিতে। যদিও বা ছাদে তালা চাবি দেওয়া আছে, অসুবিধা নেই। আমি তাই উঠে পড়লাম। উঠে পড়ে এবার কি করে জিলেপি খাওয়া যায় সেটা ভাবছি। রথ দেখা হলো না সেটা একরকম, জিলেপিটা তো খেতেই হবে বলো, কি করা যায়। আর আমাদের এখানে এখন ছোট বাচ্চা এত পরিমাণে কমে গেছে যে একটাও রথ আমি চোখে দেখিনি। আজকে বিকালবেলা অনেকক্ষণ আমি এখানে ছিলাম যে যদি ছাদ দিয়ে তোমাদের একটু রথ দেখাতে পারি ছোট ছোট বাচ্চাদের, কিন্তু একটা রথ আমি দেখতে পাইনি। তার এখানে ছোট বাচ্চা কমে গেছে।
এবার বড় রথ দেখাতে গেলে অনেকটা দূর যেতে হবে, তার জন্য মাকে বললাম মা যাবে না, ভালো লাগে না একা একা, একটু যেতে ভালো লাগে বলো। রান্না করে কি করতে সেটাই দেখান। এই দেখো দিয়ে দিয়েছি কড়াইতে 1 কারি তেল, তেলটা গরম হচ্ছে। আর এদিকে মা করতে চলে এসছে দেখো পাঁপড়, গুনে গুনে ভাগাভাগি হচ্ছে, তাহলে সবার সমান হবে। আমাদের বাড়িতে কোনো কিছু কেউ কম বেশি খায় না, সবাই সমান খায়, তার জন্য এই যে সমান করে মা পাঁপড় বাছাবাছি করছে। ভাজার পরে বানাচ্ছি, এর মধ্যে দেখতেই পাচ্ছ ঘেমে নে 1 থালা পাঁপড় আমি ভেজে নিয়েছি। এই দেখো কিরকম বলো, 2 রকমের পাঁপড় ভেজে নিয়েছি, আরো পাঁপড় রয়েছে, পরে যদি লাগে আবার ভাজবো, ঠিক আছে। আমার তো শুধু খাই খাই জানেই, একটা খেয়ে মন ভরে না, তার জন্য 2 রকমের ভেজেছি, আরো 2 রকমের রয়েছে ভেতরে। চলো আবার খেতে শুরু করে দিই। এর মধ্যে কি আছে এটাই দেখার, তোমরা একটু ফাঁক দিয়ে দেখে নাও, তারপরে আমি ঢেলে দেখাচ্ছি ভালোভাবে। এই দেখো জিলাপি কাকু দিয়ে গেছে 1 কারি জিলাপি, দারুণ না? রথে এরকম জিলাপি পেলে কে না খুশি হয়ে যাবে। দেখো বড় বড় সাইজের জিলাপি, ওহো একদম মন ছুঁয়ে যাওয়া কাকুর জিলাপি। দেখো কাকুর জিলাপি বড় বড় সাইজের। এবার আমি একটু টেস্ট করে দেখি, রথের জিলাপি ছাড়া হয় নাকি, একদমই চলে না। কাকুর জিলাপির হেভি টেস্ট, দারুণ। পাঁপড় টেস্ট করার পালা, কেউ খাবে নাকি? চলে আসো আমাদের বাড়িতে জিলাপি পাঁপড় খেতে, রথে এসব না হলে হয় নাকি। দারুণ টেস্ট, সব ছড়াছড়ি চলছে। দেখো আমাকে মনে হচ্ছে লুট দিচ্ছে, পাঁপড় লুট, যাই লুট দেবে আমি তাই খেলবো। সন্ধ্যের খাওয়া দাওয়া শেষ করে রাতের রান্না বান্না করে রাতের ডিনারও হয়ে গেছে। এখন এটাই জানার যে এত রাতে তাহলে আমি এত সাজগোজ করেছি কেন। ফ্রেশ হয়ে চলে এসেছি, ইউটিউব লাইভে যেতে হবে তো ঠিক রাত 12টায়। আমার সঙ্গে কথা বলতে হলে সবাই চলে এসো আমার সাথে কথা বলতে ইউটিউব লাইভে। ইউটিউব চ্যানেলটার নাম নিশ্চয়ই বলতে হবে না, জীবন সংগ্রামী, সবাই জানো। আর ফেসবুক পেজেও কিন্তু আমি আসি রাত ঠিক 11টার সময়। ফেসবুক পেজটা যদি কেউ না জেনে থাকো আইডিটা আমি বলে দিচ্ছি, জীবনের রং তুলি। চলে এসো, সবার সঙ্গে কথা বলবো, খুব ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা। আবার দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগে। টাটা, বাই বাই, আজকের মতন বাই বাই। রথযাত্রা স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।